বলুন কি বলবেন? ও দোকানটা নিয়ে না আমি নিয়েছিলাম কালকে, ভালো ছিল, ইয়েস অর নো? বলবে কি না? এটাই তো সেম জিনিসটা এখানে বলতে হবে। আমি এখানে প্রোডাক্টটা ইউজ করেছে আর আমার জন্য আপনি দেখুন, আমি প্রোডাক্টটা আপনি বলছি আপনি ইউজ করবেন, আর আপনার ভালো লাগার বাদে আপনার কাকে এটা রেকমেন্ড করবেন প্রোডাক্টটা, ওটা রেকমেন্ড করলে কি হবে, আপনাকে যেরকম মিষ্টি দোকান আপনি কি দেবেন, আমি গিয়ে 2 কিলো সন্দেশ পারচেজ করলাম, আপনাকে মিষ্টি দোকান কি দেবে? আপনি তো আমাকে বলেছেন দোকান নামটা, আপনি কি পাবেন? কিছু পাবে না তো। এখানে ওটা বলেই প্ল্যানটা স্টার্ট করবে। যদি দেখুন আপনার, আমি তো বলছি, আমি কেন আপনাকে বলছি কি আমি প্রোডাক্টটা নিয়ে বেনিফিট পেয়েছি, আমি প্রোডাক্টটা নিয়ে আমার শরীরে, আমার ফ্যামিলিতে, আমার পাড়াতে, আমার দিদি ভাইকে, আমার ফ্রেন্ডে এই বেনিফিটটা পাইছি। তাই জন্য আমি কি ভাবলাম কি আমি এরকম কিছু মানুষকে ফলো করার জন্য আমি এরকম করছি। তাহলে আমার কি বেনিফিট আছে? ডেফিনেটলি আমার বেনিফিট কি, আমি যত এই মার্কেটে প্রোডাক্টটা শেয়ার করব, যত লোককে আমি নতুন লোককে বলবো, আর পিছনে কোম্পানি একটু পুরো 360 ডিগ্রি একটু ফুলফিলটা দিয়ে দিয়েছে মরিমামা। স্টার্টিং করবে স্যামসাং ট্যাব থেকে, আইপ্যাড থেকে, বাইক থেকে, কার, লাক্সারি কার, ফরেন ট্রিপ, দেন আপনার মান্থলি 4 লাখ ইনকাম, দেন আপনার রয়্যালটি। তাই তো? এটাই তো। তো আজকে যদি আমি ডিসকাশন করবো কি আমি এরকম বললে আপনি কি করতে পারবেন, আমার পুরো একটু পুরো সার্কেল আছে। তো আপনি স্টার্ট করবেন এখানে থেকে শুরু করেন, যত আপনি আগে যাবেন মানে কি এরকম মিষ্টি যত লোক আপনি বলবেন আরে ওখানে সন্দেশ পাওয়া যায়, ওখানে সন্দেশ পাওয়া যায়, আপনি কেন বলছেন? আপনি কনফিডেন্ট কি প্রোডাক্টটা আপনি খেয়েছেন, তাই তো? সেরকম আমার প্রোডাক্টটা আপনি ইউজ করেছেন, এটা বলে নতুন মানুষকে এরকম বলতে হবে। বুঝতে পারছেন তো? বলাটা একটু কি বলবে, একটু কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স মানে আই কন্ট্যাক্ট এরকম দেখছেন, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস মডুলেশন, আর আপনি সহজ করে বোঝাতে হবে। দিদি দেখুন আমি বলছি তাহলে আপনি মানে শিখতে পারবেন। দেখুন সাপোজ আমি আপনাকে বলছি, তাই তো? আপনি প্রোডাক্টটা ইউজ করেছেন এন্ড আপনার সাপোজ ধরে নিন যে আপনি 4টা মানুষকে এই প্রোডাক্টটা ইউজ করার জন্য অ্যাপ্রোচ করলেন, তাই তো? এরকম বলবেন আপনি, হ্যাঁ 4টা মানুষ, আমি 10টা মানুষ আছে, খুব ভালো, কোনো সমস্যা নেই। বাট আমি একটু এক্সাম্পল দিচ্ছি, আপনি 10টা করতে পারবেন, 20টা মানুষকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলছি কি 4টা মানুষকে আপনি আমার প্রোডাক্ট নিয়ে বললেন এন্ড ওরাকে কনভার্ট করলেন কি পরিবর্তে কার্ডটা করুন। মরিগত কার্ড মানে কি পাবেন? লাইফ টাইম ডিসকাউন্ট, বাড়িতে প্রোডাক্টটা ফ্রি পাওয়ার সুযোগ, প্লাস এখানে আপনি কার বলে আপনি কাকে বললে আপনার বেনিফিট পাবেন। তো 4টা মানুষকে আপনি বললাম সাপোজ, এন্ড সবাই একটু প্যাকেজ নিয়েছে 7,200 করে, 7,200 করে, তাই তো? প্যাকেজ তো আমার 7,200, ঠিক আছে? তো এখানে কি বেনিফিট? আপনি 4টা লোককে বলেছেন তো দিদি, হ্যাঁ ঠিক আছে 4টা লোককে বলেছেন, তা আমি কি পাবো? ফার্স্টে কি পাবো জিজ্ঞেস করবে, তাই তো? তো ফার্স্টে আপনি এটা বলেছেন, এই মানুষটা ফাইটোসাইন কিরকম জানলো, কার থেকে জানলো? দিদি আপনার থেকে জানলো, তাই তো? তাই জন্য এখানে আমরা আপনাদেরকে দুটো জিনিস দিচ্ছি কোম্পানি। কি দিচ্ছে? একটু দিচ্ছে আপনাকে উইকলি কমিশন প্লাস আপনাকে গিফট, দুটো জিনিস, ঠিক আছে? তো বলবে আরে ঠিক আছে কিরকম পাবো কমিশন? সিম্পল, আপনার যত লোককে আপনি জয়েন করাবেন ওটাকে লেফট টিম রাইট টিমে ডিভাইড হয়ে যাবে। তো আপনার 4টা মানুষ আছে, তো এখানে আমরা লেফট টিমে 2টো মানুষ, রাইট টিমে 2টো মানুষ ডিভাইড হবে, ঠিক আছে? কোনো সমস্যা আছে বুঝার? না দিদি কোনো সমস্যা নেই। তো ডিভাইড তো হবে, ওটা টাকা জন্য, বাট আপনি 4টা মানুষকে প্যাকেজ দেওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি আপনাকে গিফটটা পেয়ে যাবেন একটু 5% মতো, ঠিক আছে? আর আপনাকে একটু লেভেল বলা যাবে, যেরকম র্যাঙ্ক আছে, অফিসারের র্যাঙ্ক আছে, যেরকম বিজনেসের র্যাঙ্ক আছে, আপনাকে বলা যাবে একটু কি অ্যাসোসিয়েট, তাই তো? এটা অ্যাসোসিয়েট হবে না, এটা বিল্ডার হবে না, তো অ্যাসোসিয়েটই হবে, ঠিক আছে? 7,200 মানে বিল্ডার জন্য কত করতে হবে? 15,000, 15,000 সেল ভলিউম। হ্যাঁ, তো এখানে 14,000, এটা 10,000 হবে না, এটা বিল্ডার, তাই তো? বুঝতে পারছেন 10,000 কেন? 5,000 সেলস ভলিউম, তো দুটো 5,000, 5,000, 10,000, 10,000। তো এখানে কি করতে হবে? আমাকে গিফট একটা পেলো, কমিশনটা কিরকম পাবে দিদি? এই কোম্পানি আপনাকে 10,000 টাকা 8% দেবে, মানে 800 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন, প্লাস আপনাকে একটু 5% 16 টাকা পাবেন। তো ভাবুন যে আপনি 4টা মানুষকে সেল করার জন্য আপনার কোম্পানি মোটামুটি 4,400 টাকা ইনকাম করেছে, তাই তো? হ্যাঁ, খুব ভালো। তো তা বাদে কি করতে হবে? কি আমাকে আবার 4টা লোককে করতে হবে সবইকে? আপনার ইচ্ছা, আপনি না করলে করতে পারবেন, না করলে কি আর একটা অপশন আছে
কি এই মানুষটাকে যেরকম আমি আপনাকে আজকে বলছি আসে, আপনি এই মানুষটাকে সাথে ওরা কেউ 4টা মানুষ থাকে, ওরা সাথে গিয়ে আপনি কি করবেন, প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, আমার ট্রেনিং প্রোগ্রামে নিয়ে আসবেন, কথা বলবেন। ওরা করলে কি হবে, সাপোজ এই মানুষটা 4টা লোককে জয়েন করানো, তাই তো আপনার জন্য সেরকম। তো আপনি ওরা প্রশ্ন করবেন, দিদি আপনি কি আগে জানেন, জানেন জানেন না তো, আগে কে জানেন, এই মানুষটা জানেন, তাই তো, কারেক্ট অর নট? তাহলে আপনি আমাকে বলুন, আমি তো বুঝালাম এই লোকটা এটাকে কত টাকা পাবে, 8% তো পাবে, ইয়েস অর নো? তো আপনি, ওরা কিছু বলবে না, ভয় পাবে, মানে কি পাবো কি নেই, তো আপনি বলবেন আপনি জানেন না, বাট আপনি 8 থেকে 8% পাবেন, ওটা হচ্ছে মনে, বুঝতে পারছেন সবাই? তো এই লোকটাকে আগে জয়েন করাবো দিদি, আপনি জানেন না জানেন না, এই লোকটাই 8% ইয়ে পাবো এই পাবো, বুঝতে পারছেন? মানেটা কি, যে আমার সাথে একটু বিজনেস পার্টনার হবে, আমি এখানে আপনার কোনো প্রোডাক্টটা সেল করার আসেনি, কিছু স্কিম বোঝার আসেনি, আমি আসছি কি আপনাকে আমার বিজনেসে একটু পার্টনার নিয়ে তুলে নেব। কেন? দেখুন আপনি পার্টনার, তো সবগুলো পার্টনার হয়ে গেল, কেন? যত বিজনেস হবে সবাইকে পার্সেন্টেজটা পাবে, আর ওটা যত আগে বাড়বে, কি দুটো জিনিস তো হবে, লেফট টিম রাইট টিমে বিজনেসটা বাড়াতে হবে, আর কিছু নেই। লেফট টিমে রাইট টিমে কি করতে হবে, বিজনেসটা বাড়াতে হবে। যত আপনি বাড়াবেন, যেরকম ফার্স্ট র্যাঙ্ক আছে আমরা 15,000 সেলস বলে, ওটা হচ্ছে বিল্ডার। বিল্ডার আপনি শুধু 15,000 বলে, অলরেডি আপনি 4 স্টার, কেন? অলরেডি 4টা মানুষ আপনারা আছি, তো বিল্ডার 4 স্টার মানে কোম্পানি আপনাকে মোটামুটি ইনকাম খুব ভালো দেবেন, 8% প্লাস 3% আপনার কোম্পানি থেকে টার্নওভার যেটা আছে, মানে ইন্ডিয়া থেকে কোথায় সেল হচ্ছে, বা আপনাকে 3% কোম্পানি দেবে, প্লাস আপনাকে ওবিকে কোম্পানি 4 পয়েন্ট দেবে। কত পয়েন্ট দেবে? 4 পয়েন্ট দেবে। এন্ড আপনি ওই 4 পয়েন্ট যত কালেক্ট করবেন প্রতি উইকে, আপনার কি হবে, দুর্দান্ত হয় একটু ফার্স্ট লেভেল গিফটটা যে আছে স্যামসাং ট্যাব, ওটা কিন্তু বেশি টাকা, ওটা আপনাকে একটু ফ্রি দিয়ে যাবে, সিম্পল। কত জিনিসটা তো পাবো, টাকা পাবেন, গিফট পাবেন, তার সাথে সাথে স্যামসাং ট্যাব পাবেন। এগুলো করে আপনি বিল্ডারটা ধরতে পারবেন, মানে 3টা র্যাঙ্ক বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? স্টার্টটা কিরকম করবে, সিম্পল রাখবেন, লোকের চাপ দিতে হবে না, ভাই এখানে কিছু করতে হবে, জয়েনিং করাতে হবে, এগুলো কিছু সিম্পল। আপনি যেরকম শেয়ার করছেন, কপড়া জামা ভালো লাগলো, আমি বলছি কি ও দোকানে নিয়ে গিয়ে যান, গহনাগুলো ভালো লাগলো, আমি বলছি ওখানে নিয়ে যান, সেরকম আমার শরীরটা ভালো লাগলো, আমি তো বলবোই অবশ্যই, ইয়েস অর নো? আমার নরমালি তো আমি আমার মানে ফ্রি মার্কেটিং এ একটু অভ্যাস আছে আমার। আমাকে বলবেন আপনার বাড়ির পাশে কোন বলুন তো ভালো শাড়ি পরার দোকান আছে, ইমিডিয়েটলি আপনি বলবেন, বাট আপনি জানেন কি আমি কি ওখানে পারচেজ করে ওরা 1 টাকা মানে 1 ফোঁটা জলই দেবেন আপনাকে, তাই তো? বাট আপনি বলছেন কি, তো এই জিনিসটা এখানে বলে আপনি কি করবেন, আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই সবগুলো জিনিস পাবেন, স্টার্টিং এই বলবেন কি কি পেতে পারে, আপনি এখানে গিফটগুলো পেতে পারবেন, বাইক কার পেতে পারবেন, লাক্সারি গাড়ি, এন্ড বলবে কি এগুলো কি পাওয়া যায়, বলে কি এখন নেই দিদি, আমার এখানে খুব প্রচুর মানুষকে এগুলো পেয়ে যাচ্ছে, আর এখানে কিরকম, যেরকম আমি বলবো মিষ্টি দোকানে কত লাভ হবে, বেশি লোক আসলে বেশি সেলে লাভ হবে অবশ্যই। সেম আপনার নিচে যত লোক এই প্রোডাক্টটা তাড়াতাড়ি বলবে স্পিডে, সেরকম আপনাকে বেনিফিট হবে, সিম্পল। কেউ বলবে না, না হলে আপনার কি লস আছে, আপনি প্যাকেজটা এখানে নিয়েছেন, প্রোডাক্টটা আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন, আপনার তো কিছু লস নেই, তাই তো? আপনি কাকে বললে, কেউ যদি সাপোজ প্রসেস করলো না, তো আমার তো কিছু লস নেই, আমি তো 7-8 রাস্তাতে আমার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, আমি আগে কাজটা বাড়ালে আমি এগুলো পাবো, না বাড়ালে নেই, কোনো সমস্যা নেই। তো ওটা মানে কি বল, সিম্পল বলবেন, কেন? যতটুকু নেটওয়ার্ক মার্কেটিং, যতটুকু কেউ এরকম কথা বলে লোকটাকে একটু কি পায়, ভয় পায়, একটু সবসময় ট্রাই করবেন কি রেজিস্ট্যান্স করার জন্য, শোনার একটু বন্ধ করে দেবে মাথাটা। তো একটু আপনি কিরকম সিম্পলিফাই করতে বলতে পারেন। বাড়িতে কেউ মানে হাউস ওয়াইফ আছে, ওরা কি বলবেন, দিদি আপনি তো বাড়িতে বসেন, আপনার তো এখানে বাড়াতে যান বেচান আছে, আছে তো, খুব মানুষ আছে আমার বাড়িতে হেলথ সমস্যা আছে, তো আমি তো তাই জন্যই বিজনেসে আসছি, আমার একটু প্রবলেম ছিল, কি কিছু ছিল, বাড়িতে কাজ ছিল, আমি প্রোডাক্টটা ইউজ করার বাদে আমি দেখছি দুর্দান্ত ভাবে রেজাল্ট আমি পেয়েছি, তাই জন্য আমি ভাবলাম কি আমি রেজাল্টটা যে পেয়েছি আমার নোন আননোন সার্কেলে আমি বলতে পারি, তাই জন্য আমি একটু আসছি। মানে আপনি এখানে আমি বলছি আপনি প্রোডাক্টটা ফার্স্ট ইউজ করুন, দেখবেন আপনার কত মানুষকে আপনি বেনিফিট দিতে পারবেন। এটলিস্ট ডাইরেক্টর জন্য, ডিল ডাইরেক্টর সব বোনাসগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? কোন র্যাঙ্ক থেকে স্টার্ট করবেন, ওটাকে ফ্রি ছাড়বেন,
ফ্রি ছাড়া ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমাকে ফার্স্ট মিটিং করছেন, আমি বলছি আপনাকে যে এখানে কত টাকা বিজনেস, কোটি টাকা বিজনেস করতে হবে, 50 লাখ। ফার্স্টে আপনি ভাবেন না আমি তো এক্ষুনি 7,000 টাকা নিয়ে পারচেস করেছি, তো আমি এরকম এরকম বলবো। তো আপনি এক্সাম্পলে যেতে পারেন। দেখুন আপনি আছেন দিদি, আপনার কেউকে আপনার 2টো লোকে জানেন কি 4টে লোকে জানেন, আর ও লোকগুলো কোথায় কোথায় জানেন, আর এই মানুষটা কে নিচে কেউ একটু ব্যাঙ্গালোরে আছে, বাট আপনি আছেন গড়িয়ারে। আপনি বলুন এই মানুষটাকে আপনি জানেন কোন বিজনেস আছে বলুন, তো মানুষটা পারচেজ করে আপনাকে টাকা পাবেন। মানে আমার এখানে বিউটি পার্লার আছে এন্ড কেউ শিলিগুড়িতে পার্লার গিয়েছে আর আমাকে টাকা পাচ্ছে না, তাই তো পসিবল। আমার আইব্রো এখানে করছি না কার, মেয়েটা আছে ওখানে শিলিগুড়ি পার্লারে আইব্রো করছে কার দোকানে, আর আমি টাকা পাচ্ছি। পসিবল এটা তো হাসার জিনিস না। এছাড়া কেন কিরকম হবে স্যার, পসিবলই তো নেই, বাট এখানে পসিবল নেই। ওটাই বলতে হবে আপনাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজনেসের পাওয়ারটা হচ্ছে এটা, এটাই বুঝতে হবে। আপনি 4টা লোকে জানেন তো, বাট ও 4টা লোকে আর 4টা লোকের 16 লোক, তো সেকেন্ড লেভেলে 16 লোক। ধরেন সেকেন্ড লেভেলে 16 লোক পেয়ে 16টা লোক কাজ করবে না, সাপোজ 4টা লোকই কাজ করবে, তাহলে 4টা লোকে আর 16টা লোক নিচ্ছে। তো আপনি এরকম বাড়ালে ভাবুন 2 মাস 3 মাসে আপনার কত বড় টিম হয়ে গেল। জাস্ট ইমাজিন 200-400 টিম হয়ে গেল। সবাই একটা একটা 5% বটল পারচেজ করবেন, এই পারচেজ 1200 টাকা দিয়ে 400 মানুষ, আপনার বিজনেস কত? 400 মানুষ 1200 টাকা, কত বিজনেস? 4,80,000 টাকা, 5 লাখ টাকা ব্যবসায়, আপনার কমিশন কত হবে ভাবুন। এটাই তো খেলা, বিজনেস। তাই জন্য কি করতে হবে, আমাকে কিছু 4টা মানুষকে জয়েন করাবো, ওটাকে একটু পরিষ্কারে সবকিছু বলে সব একটু টাইম নিয়ে, এরকম মানে চা খাওয়ার টাইম, কোথায় ঘুরছে মেলা ঘুরছে, ওরা বলছে দিদি বোরিং আমি করছি, হবে না। একটু টাইম দিতে হবে, আধা ঘন্টা নিয়ে বাঁচতে হবে প্রপারলি। ওরাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, বলতে হবে। টাইম না থাকলে বলার নেই, 5 মিনিট হবে না। এটা ডিম সিজার মতো নেই 5 মিনিট আছে একটু সিজে দেওয়া 5 মিনিট লাগবে, নো। টাইম থাকতে হবে মিনিমাম 10-20 মিনিটস মিনিমাম। আপনি একটু প্রডাক্টটা তো বলবেন, প্ল্যানটা তো বলবেন, ওটা বলার জন্য একটু টাইম থাকতো। টাইমটা কিরকম পাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিলেন, দিদি আমি আজকে আপনার বাড়িতে একটু যাবো, 10 মিনিট একটু কথা 15 মিনিট কথা বলবো, একটু দুর্দান্ত জিনিস, মানে আমি একটু আমার ফ্যামিলি তো হয়েছে, ওটা আমি চাই কি আপনাকে একটু শেয়ার করার জন্য, একটু আসতে পারি? তো বলবে না আজকে ফ্রি না, তো কালকে আসতে পারি কোনো টাইম বলুন তো ডাইরেক্ট। তো বলবে হ্যাঁ ঠিক কাল 4টা শোনাবেন। তো গিয়ে ফার্স্ট আপনাকে কে কোন জিনিসটা নিয়ে আসে মরিমও বলা নেই, ফার্স্ট বলবেন দেখুন যদি এই সমস্যাটা ছিল, এটার জন্য আমি দেখতাম যে কোথায় করবো কি নেই, ওটা একটু স্টোরি বিল্ডিং করে স্টার্ট করবো। তা বাদে আমি দেখলাম আমার কিন্তু দাদা ছিল, ওটার পাশে যাওয়া বাদে ও বলছে কি প্রোডাক্ট সবসময় নতুন মানুষকে টেস্টিমোনিয়াল ভালো লাগে। এই লোকটা এই বেনিফিট পাইছে ওখান থেকে, এই লোকটাকে বেনিফিটটা হয়েছে। সবসময় মুখে আপনার কথা বললে টেস্টিমোনিয়ালই বলবেন, মাথায় রাখবেন। ये গাড়ি পেয়েছে, ওরা পরে ট্রিপ পেয়েছে, ওরা শরীর সুস্থ হয়ে গেলো, এই প্রোডাক্টটা খাওয়ার বাদে বেনিফিটটা আসছে, আগের লেভেল মানে মান্থলি একটু ইনকাম আসছে। এইগুলো জিনিসগুলো কন্টিনিউ বলতে হবে নতুন মানুষকে, কন্টিনিউ। যেখানে যাবেন টেস্টিমোনিয়াল, আপনি যেখানে যাবেন টেস্টিমোনিয়াল বলতে হবে। দ্যাট ইজ দ্য মেইন, মানে কি বলবে বিজনেসে মেইন জিনিস। আমি সবসময় টেস্টিমোনিয়াল আপনার কাছে হয়নি তো, আপনার আগে হয়েছে তো আপনি বলতে পারবেন ওটা জিনিসটা, আমি জানি স্যার আমার আর একটু জানা আছে, ওটা নিয়ে বেনিফিট হয়েছে, ওটা নিয়ে বিজনেস করছে, দুর্দান্তভাবে কাজ করছে। যত আপনি লাইফ টেস্টিমোনিয়াল দেবেন তত লোকটাকে আপনি কনভার্ট করাতে পারবেন। এন্ড সবাইকে কথা বলতে হবে, এই বিজনেসটা হচ্ছে